আজ কালী পুজো। গোটা বাংলা আজ অন্ধকারের মধ্যে উদযাপন করবে আলোর। এই মুহূর্তে আকাশ জুড়ে কার্তিক মাসের অমাবস্যা, চারদিকে ঘনিয়ে এসেছে গভীর অন্ধকার। আর সেই অন্ধকার ভেদ করে তন্ত্রমতে পূজিতা হবেন দশ মহাবিদ্যার প্রথম রূপ দেবী কালী। উল্লেখ রয়েছে আদি পরাশক্তি তথা কালী পরম ব্রহ্ম। মা কালী শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী। কিন্তু জানেন কি, এই যে শীত এলেই মানুষের মধ্যে জয়নগরের মোয়া নিয়ে এত উন্মাদনা দেখা যায়, সেই জয়নগরের মোয়ার নেপথ্যেও রয়েছেন স্বয়ং দেবী কালী। আগে হ্যাঁ, আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা যায় জয়নগরের মজিলা গ্রামে মা কালীর এই রূপকে সবাই ধন্বন্তরী বলেই চেনে। কেন জানেন? স্থানীয় মানুষে বিশ্বাস করেন মৃত মানুষকেও নাকি জাগিয়ে তোলার ক্ষমতা রয়েছে এই ধন্বন্তরী মায়ের। তাই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় করেন মায়ের মন্দিরে। মৃত মানুষকে জাগিয়ে তোলার ক্ষমতা একটু অবাক লাগছে তো শুনে? তাহলে আসুন কালী পুজোর এই শুভ দিনে আমরা শুনে নিই জয়নগরের ধন্বন্তরী মায়ের গল্পটা। গ্যাস অম্বল হোক কিংবা হাঁটুর ব্যথা, কথিত আছে 400 বছরেরও পুরনো এই ধন্বন্তরী দেবীর স্বপ্নাদেশে দেওয়া ওষুধেই নাকি আজও মানুষ ম্যাজিকের মতো সুস্থ হয়ে ওঠেন। আর তাই এই মাকে সবাই ধন্বন্তরী বলেই চেনেন। স্থানীয় মানুষেরা বলেন একবার নাকি এই ধন্বন্তরী মায়ের ওষুধ খেয়ে মৃত মানুষও বেঁচে উঠেছিলেন। আর তাই সারা বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই মায়ের মন্দিরে ওষুধ নিতে। এছাড়াও অমাবস্যা এবং কালী পুজোর দিন মন্দিরে তিল ধরানোর জায়গাও থাকে না। শুনলে অবাক হবেন, বৈশাখ মাসে নাকি আজও টানা 15 দিন মেলা বসে এই মন্দিরে। কথিত আছে সেই মেলাতে আজও নাকি মা আসেন অন্য রূপে, অন্য ভাবে। আনন্দবাজারের প্রতিবেদন থেকে এটাও জানা যায় এই ধন্বন্তরী মায়ের আরও একটি নাম রয়েছে, মোয়া কালী। কারণ জয়নগরের বিখ্যাত মোয়া তৈরির নির্দেশ নাকি এক প্রকার এই মোয়া কালী মাই দিয়েছিলেন। কথিত আছে জয়নগরের যামিনীবাবুকে একবার স্বপ্নাদেশ দিয়েছিলেন দেবী ধন্বন্তরী যে তাকে নতুন কনকচুর ধানের খই এবং গুড় দিয়ে মেখে ভোগ নিবেদন করতে হবে। সেই কথা মতো যামিনীবাবু এই দুইয়ের মণ্ড একসঙ্গে মিশ্রিত করে মাকে ভোগ নিবেদন করেছিলেন, যা পরবর্তীকালে মোয়ায় রূপান্তরিত হয়। বাংলার এই জাগ্রত কালী মন্দিরে তাই আজও দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন নিজেদের মনস্কামনা নিয়ে, এবং জাগ্রত এই মোয়া কালীর ইচ্ছেতে সকলের সমস্ত মনস্কামনা পূরণ হয়। এ তো গেল জয়নগরের কালী মায়ের কথা। কখনো আপনাদের মনে হয়েছে কেন মা কালীর জিভ বাইরে বেরিয়ে থাকে? প্রচলিত ধারণা অনুযায়ী আমরা শুনেছি মা কালী অজান্তেই মহাদেবের বুকে পা তুলে দিয়েছিলেন বলে সেই অপরাধবোধ থেকে এমন জিভ বের হয়েছিল। কিন্তু জানেন কি, আসলে তা একেবারেই নয়। দেবী কালী হলেন ব্রহ্মজ্ঞানের প্রতীক, যেমনটা আগেও বললাম। আর তার লাল জিহ্বা মানুষের মধ্যে থাকা অহংকার, হীনমন্যতা এবং হিংসার প্রতীক। এগুলো মানুষের মধ্যে লুকিয়ে থাকা রজোগুণ। দেবীর শুভ্র সাদা দাঁত হল মানুষের মধ্যে থাকা সত্ত্বগুণ, যা মানুষের মধ্যে থাকা মহৎ গুণাবলীকে নির্দিষ্ট করে বোঝায়। তাই দেবী কালীর যে কোনো ছবি কিংবা মূর্তি একটু ভালো করে লক্ষ্য করলেই আপনি দেখতে পাবেন দেবী কালী দাঁত দিয়ে তার জিভকে ধরে রেখেছেন, আসলে বলা যায় আটকে রেখেছেন। এর অর্থই হল মানুষেরও উচিত তাদের সমস্ত মহৎ গুণ দিয়ে মনের মধ্যে বাসা বেঁধে থাকা সমস্ত হিংসা এবং লোভকে দমন করা। এটাই ব্রহ্মজ্ঞান। আর সমগ্র মানব জগৎকে এই সরল সত্য বোঝাতেই দেবী কালী শ্যামাঙ্গী রূপে জীব বের করে অবতীর্ণ হন। আবার মা কালীর মূর্তিতে এই যে মুন্ডমালা ঝোলে, এরও কিন্তু যথেষ্ট কারণ আছে। এই মুন্ডমালার মধ্যে কিন্তু 50টি মুন্ডই থাকে, তার একটা কমও নয়, একটা বেশিও নয়। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুসারে জানা যায় দেবী কালীর গলায় ধারণ করা এই এক একটি মুন্ড বা করটি একটি করে বর্ণের প্রতীক। মা কালী 50 বর্ণময়ী, গোটা বর্ণকেই মা গলায় ধারণ করেন। আজ দীপাবলির এই পুণ্যতিথিতে সকলকে জানাই শুভ দীপাবলির অসংখ্য শুভেচ্ছা। শব্দবাজি কিন্তু একদম নয়, আর বাজি দিয়ে কোনো পশু পাখিকেও আঘাত করবেন না। মা কালীর কৃপায় সকলের সমস্ত মনের ইচ্ছে পূরণ হোক, জীবনের সমস্ত অন্ধকার নিপাত যাক, এই কামনাই রইল। সকলে ভালো থাকবেন।